এই কুরবানি ঈদকে সামনে রেখে আপনি সামান্য হলেও আপনি অনলাইন ব্যবসাটা সম্পর্কে ধারণা পেতে পারেন। সামান্য কি, আমি বলবো 100%-এর চেয়ে 100% আপনি ধারণা নিতে পারবেন যদি আপনি স্টার্ট করেন। কিভাবে আপনি পণ্যটা ডেলিভারি দিবেন, আপনার কি অ্যাপস থাকতে হবে, কি কুরিয়ার আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। وقال تعالى: فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله. قال رسول الله صلى الله عليه وسلم: التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء، أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব উলামায়ে কেরাম এবং যারা চাকরি করেন, চাকরিজীবী ভাইয়েরা, আপনারা চাকরির পাশাপাশি মাদ্রাসা মসজিদে খেদমতের পাশাপাশি তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব কিভাবে আপনি এই বর্তমান যুগে অনলাইন ব্যবসা শুরু করবেন। আমরা দেখতেছি অনেকেই ইতিমধ্যে অনলাইন ব্যবসা শুরু করে দিয়েছেন। অনেক উলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসার খেদমতের পাশাপাশি অনলাইন ব্যবসা স্টার্ট করেছেন। তো আপনিও কিভাবে তাদের মতো অনলাইন ব্যবসা শুরু করবেন। আমাদের মধ্যে অনেকে আছে যারা অনলাইন ব্যবসা কিভাবে শুরু করবে সেটা না জানার কারণে শুরু করতে পারতেছেন না। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব কিভাবে আপনি আপনার প্রোডাক্টটি, আপনার পণ্যটি আপনি আপনার কাস্টমারের কাছে পৌঁছাবেন ঘরে বসেই। আপনাকে কিছু করতে হবে না, আপনাকে কাস্টমারের বাড়িতে গিয়ে আপনার পণ্যটি কাস্টমারের হাতে দিতে হবে না। আপনি ঘরে বসেই আপনি আপনার কাস্টমারকে পণ্যটি দিতে পারবেন। কিভাবে দিবেন, কি করতে হবে, আপনি প্রোডাক্ট কিভাবে চয়েস করবেন, কিভাবে ম্যানেজ করবেন, সব কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। কিভাবে প্রোডাক্টটা নির্বাচন করবেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ধারণা অনুযায়ী অথবা আপনি আশেপাশে বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞাসা করবেন বা আপনি নিজেই পরিকল্পনা করে চিন্তা করে দেখবেন বর্তমান সময়ে কি প্রোডাক্ট চলতে পারে। সৃজনশীল যে ব্যবসাটা হয় এরকমভাবেই মোবাইলের মাধ্যমে অনলাইন ব্যবসাটাও এরকম সৃজনশীল ব্যবসা। আপনার এখন বর্তমানে কি চলতে পারে, মানুষ কি ক্রয় করতেছে বর্তমানে, তো এমন একটা চিন্তা ভাবনা করে আপনাকে প্রোডাক্টটা নির্বাচন করতে হবে। যেমন আপনি যদি পাইকারি বিজনেস করতে চান তাহলে যদি আপনি নিজে কোনো কিছু তৈরি করতে পারেন, নিজে তৈরি করলেন। আপনার যেমন মধু, ঘি ইত্যাদি তো নিজেই তৈরি করা যায়, নিজে তৈরি করতে পারেন। অন্য ডিজিটাল প্রোডাক্ট বা অন্য কোনো প্রোডাক্ট যদি এমন হয় যা আপনি নিজে তৈরি করতে পারতেছেন না, চায়না থেকে প্রোডাক্ট এনে ব্যবসা করতে পারেন। অথবা চকবাজার থেকে পাইকারি আপনার অনেক প্রোডাক্ট পাওয়া যায়, অসংখ্য প্রোডাক্ট রয়েছে আপনার চকবাজারে, যে পণ্য যে কোনো একটা পণ্য দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। অথবা আপনি যদি একটা পণ্য নির্ধারণ করেন যে আমি এই পণ্য নিয়ে বিজনেসটা শুরু করব, তাহলে এই পণ্যটা আপনি কোথায় থেকে নেওয়া যায় আপনি যদি অনলাইনে একটু ঘাটাঘাটি করেন ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। সেই হিসেবে আগে আপনাকে পণ্য নির্বাচন করতে হবে। যেমন বর্তমান সিজন অনুযায়ী এখন গরমকাল চলতেছে, সেই হিসেবে বিদ্যুতের অনেক সংকট দেখা দিচ্ছে। বিদ্যুৎ অনেক সময় থাকে না, যার কারণে মানুষ গরমে অনেক কষ্ট করে, যার কারণে মানুষ অনেক ফ্যান ক্রয় করতেছে। তো আপনিও চাইলে চায়না থেকে বা চকবাজার থেকে ফ্যান নিয়ে এই বর্তমান সিজনে ব্যবসা শুরু করতে পারেন। অথবা সামনে কুরবানির ঈদ আসতেছে, সেই কুরবানি ঈদের মধ্যে একদিনের কষাই এবং এবং বিভিন্ন ধরনের টি শার্ট এরকম বিক্রি হয়। তো আপনি এরকম টি শার্ট নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন, স্টার্ট করতে পারেন। এই কুরবানি ঈদে আপনি ব্যবসাটা শিখতে পারেন। কিভাবে শিখতে পারেন, আপনি রিসেলার হিসেবে গেঞ্জি নেন, একদিনের কষাই এই গেঞ্জিগুলো নেন, নিয়ে এই বিজনেসটা শুরু করেন, শিখেন কিভাবে প্রোডাক্ট দিতে হয়, কিভাবে ডেলিভারি করতে হয়, কাস্টমারের হাতে কিভাবে যাবে, আপনি কিভাবে টাকাটা পাবেন, এই সবগুলো বিষয় আপনি শিখতে পারবেন। এই কুরবানি ঈদকে সামনে রেখে আপনি সামান্য হলেও আপনি অনলাইন ব্যবসাটা সম্পর্কে ধারণা পেতে পারেন। সামান্য কি, আমি বলবো 100%-এর চেয়ে 100% আপনি ধারণা নিতে পারবেন যদি আপনি স্টার্ট করেন। কিভাবে আপনি পণ্যটা ডেলিভারি দিবেন, আপনার কি অ্যাপস থাকতে হবে, কি কুরিয়ার আছে,
তো আমি কুরিয়ারের সামনে আলোচনা করব। তো কিভাবে কুরিয়ার করবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন, আপনার পণ্যটা কিভাবে নিয়ে যাবে, এগুলো সব বিষয় আপনি শিখে নিতে পারবেন কুরবানির আগে আপনি যদি এই টি শার্টের ব্যবসাটা শুরু করতে পারেন। তো আপনি এরকম প্রোডাক্টটা নির্বাচন করবেন, নির্বাচন করার পরে আপনি অনলাইন ব্যবসা শুরু করতে পারেন। আপনার অনলাইন ব্যবসা শুরু করার জন্য প্রথমে প্রয়োজন হবে আপনার একটা পেজ। আপনি একটা পেজ ক্রিয়েট করতে হবে। এই পেজের মধ্যে সুন্দর করে একটা লোগো বানাতে হবে, লোগো তৈরি করতে হবে। আপনার ব্যবসার একটা ইউনিক নাম দিতে হবে। একটা ফেসবুকের একটা ব্যানার বানাবেন এবং পেজের মধ্যে কিছু ফলোয়ার সংগ্রহ করবেন। সেটা হতে পারে শেয়ার করার মাধ্যমে বিভিন্ন বন্ধু বান্ধবকে বলে, অথবা আপনার ডলার খরচ করে যে কোনোভাবে আপনার কিছু ফলোয়ার সংগ্রহ করলেন। আপনার বাস আপনার বিজনেস স্টার্ট। যে প্রোডাক্টটি ম্যানেজ করছেন, যে প্রোডাক্টটি চয়েস করছেন, সেই প্রোডাক্টটি আপনি ফেসবুকের পেজের মধ্যে আপলোড করবেন এবং ফেসবুকের মধ্যে আপলোড করার পর ওই পোস্টটি দিয়ে আপনি অ্যাড রান করবেন। ওই অ্যাডে মানুষ দেখবে, মানুষ আপনাকে অর্ডার করবে। মানুষকে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করে দাম বলবেন, সে আপনাকে বলবে এই জিনিসটা আমার লাগে, হোয়াটসঅ্যাপে বলবে অথবা মেসেঞ্জারে বলবে, আপনি তাকে উত্তর দিবেন এবং দাম বলবেন। কাস্টমার একটা রেট বলবে, আপনি আপনাকে রেট বলবেন, সেই হিসাবে মেসেজের মাধ্যমে, কলের মাধ্যমে আপনারা কাস্টমারের সাথে কথা বলবেন এবং অর্ডার কনফার্ম করবেন। আপনার অর্ডার কনফার্ম হয়ে গেল, আপনি এখন ডেলিভারি দিবেন। কিভাবে ডেলিভারি দিবেন? বাংলাদেশের মধ্যে বর্তমানে অনেক কুরিয়ার রয়েছে, স্টেট ফাস্ট আছে, পাঠাও আছে এবং বিভিন্ন কুরিয়ার রয়েছে। আপনার যে কুরিয়ারটি পছন্দ হয় সেই কুরিয়ারে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, আপনি মার্চেন্ট হবেন ওই কুরিয়ারের এবং আপনি ওই পণ্যটি আপনার অ্যাকাউন্টের মধ্যে কাস্টমার আপনাকে নাম ঠিকানা দিবে এবং কী প্রোডাক্টটা নেবে সেই প্রোডাক্টটি নির্বাচন করে অর্ডার কনফার্ম করলেন, আপনাকে নাম ঠিকানা দিল, নাম্বার দিল। আপনি আপনার অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টটা খুলবেন স্টেট ফার্স্ট হোক বা পাটা হোক, আপনি একটা অ্যাকাউন্ট খুললেন, সেই অ্যাকাউন্টের ভিতরে আপনার কাস্টমারের নাম, নাম্বার, ঠিকানা এবং সিওডি চার্জ, মানে আপনি যে পণ্যটা বিক্রি করতেছেন সেই পণ্যটা কত টাকা সেখানে আপনি দিয়ে দিবেন। এখান থেকে রাইটাররা, কুরিয়ার সার্ভিসের মধ্যে যে রাইটাররা আছেন সেই রাইটাররা আপনার পণ্যটা আপনার কাস্টমারের হাতে পৌঁছে দিবে। আপনার কাস্টমার হাতে পাওয়ার পর টাকা দিবে রাইটারের হাতে। আর রাইটার যে যেমন স্টেট ফার্স্টে হয়, স্টেট ফার্স্টে অথবা কুরিয়ার পাঠাও যদি হয়, পাঠাওয়ের রাইটাররা টাকা পাবে, আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে টাকা পেয়ে যাবেন। আপনার যে অ্যাকাউন্টটা থাকবে স্টেট ফার্স্ট হোক বা পাঠাও হোক, যে কুরিয়ারে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেই কুরিয়ারের অ্যাকাউন্টে আপনাকে টাকা দিয়ে দিবে। আপনাকে কাস্টমারের কাছে যেতে হবে না, রাইটার নিজে কাস্টমারের কাছে দিবে, কাস্টমার রাইটারের হাতে টাকা দিবে আর আপনি টাকাটা পেয়ে যাবেন। আপনি আপনার অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন। পরে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা বিকাশে অথবা ব্যাংকে যে কোনোভাবে আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন। গুরুত্বপূর্ণ পরামর্শ, সবসময় হালাল প্রোডাক্ট রাখুন, মিথ্যা বলবেন না, কাস্টমারের সাথে ভালো আচরণ করুন, কম লাভে বেশি বিক্রি করুন। মনে রাখবেন, ব্যবসাও একটি ইবাদত যদি তা হালালভাবে করা হয়। ভবিষ্যৎ পরিকল্পনা, নিজের ব্র্যান্ড তৈরি করুন, ওয়েবসাইট বানান, ইউটিউব অথবা ফেসবুক দিয়ে মার্কেটিং করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে করে অপর ভাই এই ভিডিওটি দেখে ব্যবসা সম্পর্কে কিছু আইডিয়া নিয়ে সেও একজন উদ্যোক্তা হয়ে ব্যবসা শুরু করতে পারে এবং আপনিও সওয়াবের অংশীদার হন, আমাকেও সওয়াবের অংশীদার করে দিন। ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।